বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন। বিএনপির মিডিয়া সেল তো বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেছেন। চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা, কেমন দেখছেন হাসপাতালের পরিস্থিতি? উজ্জ্বল, যে শোক সংবাদ আসলে পুরো জাতির জন্য আমরা জেনেছি আজকে সকাল ৬টার দিকে, ভোর ৬টার দিকে বিএনপির যে মিডিয়া সেল সেখান থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে যারা নেতা কর্মীরা রয়েছেন, বিশেষ করে বিএনপির যারা সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সবাই কিন্তু আসলে এখানে ভিড় করছেন এবং সবাই আসলে নেত্রীর জন্য তাদের যে আক্ষেপ, তাদের যে অনুযোগ, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এভারকেয়ার হাসপাতালে আসলে তিনি এসেছিলেন গত মাসের ২৩ তারিখে। ২৫ তারিখে তাকে নিবিড় পর্যবেক্ষণ অর্থাৎ আইসিইউতে নেওয়া হয় এবং এর পরবর্তী সময় থেকেই কিন্তু তার চিকিৎসা প্রক্রিয়া চলতে থাকে বলে যেমনটা আসলে আমরা দেখেছি বা জেনেছি। এবং পরবর্তী সময় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন তথ্য আসার পরেও আমরা যেমনটা দেখেছি যে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিংবা সংশ্লিষ্ট কেউ ব্রিফ করা ছাড়া কারো তথ্যে যেন বিভ্রান্তির কোনো বিষয় তৈরি না হয়, সেই বিষয়ে তৎপর থাকার জন্য সবাইকে বলা হয়েছিল। সেই বিষয়টি আমরা জেনেছিলাম এবং আজকে ভোরেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেওয়া হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি পরলোক গমন করেছেন। এবং আরেকটি তথ্য দিতে চাই, যেহেতু আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে এসেছেন এরপর থেকেই কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণ করেছেন। গত রাতের ঘটনাটি যদি বলতে চাই, সন্ধ্যার দিকে তার পুত্রবধূ জোবাইদা রহমান তিনি কিন্তু হাসপাতালে এসেছিলেন এবং এর পরবর্তী সময় আমরা দেখেছি যে পল্টন কার্যালয় থেকে এখানে কিন্তু এসেছিলেন তারেক রহমান এবং অনেক রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করেছিলেন এবং রাতে কিন্তু জানানো হয়েছিল যে তার অবস্থা অনেকটাই সংকটাপন্ন এবং সেই সময় থেকেই কিন্তু একটা কালো সংবাদের, যেটা দুঃসংবাদের বিষয় রয়েছে, সেটি কিন্তু আসার শুরু হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা যারা রয়েছেন অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, অনেকেই স্মৃতিচারণ করেছেন এবং বিভিন্ন বিষয়ে, এবং অবশেষে কিন্তু আজকে সকাল ৬টায় তার আনুষ্ঠানিকভাবে তার যে মৃত্যু সংবাদ, সেই ঘোষণাটি কিন্তু আমরা দেখেছি যে দেওয়া হয়েছে। এবং তিনি তিনবারের বর্ষিয়ান প্রধানমন্ত্রী ছিলেন এবং আমরা জানি যে ১৯৯১ সাল থেকে শুরু করে তিনবারের জন্য তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং একই সাথে বিভিন্ন সময়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা আছে। এই বিষয়টি কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে গুরুত্বের সাথে কিন্তু জানানো হয়েছে এবং সেই জন্য সব দিক থেকে শুধু বিএনপি নয়, আমরা দেখেছি যে সকাল ৬টায় যখন মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়া হয়েছে, এর পরবর্তী সময়ে কিন্তু দেখেছি যে আনুষ্ঠানিকভাবে বিএনপি যার নেতা কর্মীরা রয়েছেন তারাও আসলে স্মৃতি রোমন্থন করেছেন, শোক এবং সমবেদনা জানিয়েছেন। একই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সচেতন নাগরিক শ্রেণী রয়েছে, সবাই কিন্তু এখানে বিভিন্নভাবেই কিন্তু আসলে সেই শোক এবং সমবেদনা জানিয়েছেন। তো সেই জায়গা থেকে এবার কেয়ার হাসপাতালের সামনে আমরা রয়েছি, বেশ কিছুক্ষণ ধরেই রয়েছি। দেখেছি যে যেহেতু বসুন্ধরা এলাকায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই হাসপাতালটি রয়েছে, এর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু আমরা দেখেছি নেতা কর্মীরা এখানে ভিড় করছেন। বিভিন্নভাবে আমরা দেখেছি যে যারা আসলে জনতা রয়েছেন, যারা গণমানুষ রয়েছেন, সবাই কিন্তু এখানে ভিড় করেছেন এবং ভিড় করছেন। এবং একই সাথে আসলে কিভাবে কখন বের করা হবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। কখন কিভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে তখন হয়তো বা আমরা জানতে পারবো যে কখন তাকে এখান থেকে তার মরদেহ বের করে নিয়ে যাওয়া হবে, কখন কোন পর্যায়ে কীভাবে আসলে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তো সেই বিষয়গুলো সম্পর্কে হয়তো বা বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেই জানানো হবে। আরেকটি তথ্য দিতে চাই, তার পরিবারের আপনজন বলতে যারা আছেন, তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেহেতু দেশে ফিরেছেন, পুত্রবধূ রয়েছেন, তার যে নাতনি রয়েছেন তিনিও দেশে ফিরেছেন। তো সব দিক থেকে পারিবারিক সদস্যরা যেহেতু দেশে রয়েছেন, অর্থাৎ তারা সবাই মিলেই কিন্তু সম্মিলিতভাবে সেই সিদ্ধান্তটা নেবেন। এবং যে বিষয়টি বলতে চাই যে
বেগম খালেদা জিয়া যে পরিবার থেকে আছেন, সেই পরিবারটি কিন্তু দেশের অন্যতম জনপ্রিয় একটি রাজনৈতিক পরিবার। এই রাজনৈতিক পরিবার কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন সংকটে নানানভাবে নিজেদের যে তৎপরতা রয়েছে, নিজেদের যে রাজনীতিতে যে দূরদর্শিতা রয়েছে, সেই বিষয়টি দেখিয়েছে। সেই 1980 থেকে 90-এর দশকে আমরা যখন দেখেছি যে স্বৈরাচারের তৈরির একটা পায়তারা শুরু হয়েছিল, তখন গণতন্ত্র পুনরুজ্জীবনের যে ঘটনা, গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার যে প্রয়াস প্রচেষ্টা, যে অগ্রযাত্রা, সেখানে কিন্তু সামিল হয়েছিল। এবং আমরা তখন দেখেছি যে দেশকে গড়ার জন্য, দেশে গণতন্ত্রের সুফলকে বয়ে নিয়ে আসার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, যে ধরনের কার্যক্রম নেওয়া উচিত, সব ধরনের কার্যক্রম কিন্তু তিনি নিয়েছেন। এবং 1945 সালের 15ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেন এবং 79 বছর 4 মাসের যে জীবন, এই জীবদ্দশায় একটা মহাকাব্যিক একটা বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত কিন্তু রেখে গেছেন বেগম খালেদা জিয়া, এমনটা আমরা জেনেছি। যেমন গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় করছেন, এখানে সাধারণ মানুষজন ভিড় করছেন, একই সাথে আমরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি আসলে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন, যারা আসলে গণতান্ত্রিক বাংলাদেশকে গণতন্ত্রের সুফল ভোগ করার জন্য যে প্রয়াস ব্যক্ত করেন, সবাই কিন্তু এখানে উপস্থিত, বিভিন্নভাবে কিন্তু সবাই আসলে শোক এবং সমবেদনা জানাচ্ছেন। এবং বেগম খালেদা জিয়া আসলে বেশ কয়েক বছর ধরেই আসলে বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছিলেন। বৃক্ক সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, একই সাথে ডায়াবেটিস, হৃদরোগ, আর্থ্রাইটিস সব বেশ কিছু রোগে ভুগছিলেন। এবং তার যে পুরো চিকিৎসা প্রক্রিয়াটা আমরা দেখেছি যে তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে চিকিৎসা নিয়েছেন, প্রথমে হাসপাতালে, পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করেছেন, সেই বিষয়টি আমরা জানি। এবং পরবর্তীতে কিন্তু তিনি দেশে ফিরেছেন এবং তিনি যখন দেশে ফেরার পরেও কিন্তু বেশ কিছু অনুষ্ঠানে, বেশ কিছু আয়োজনে কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা সশস্ত্র বাহিনীর একটি আয়োজন দেখেছিলাম, সেখানেও কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানেও কিন্তু আমরা তাকে দেখেছি যে সেখানে তিনি যখন অংশগ্রহণ করেছিলেন তারপরেও কিন্তু তিনি চলতে পারতেন, কথা বলতেন। এমনকি তিনি 23 তারিখ যখন আসেন তখনও কিন্তু গাড়িতে বসেই কিন্তু এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। যেহেতু তার বিভিন্ন জটিলতা ছিল, তাই তার পুরো চিকিৎসা প্রক্রিয়াটি একটি মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে সম্পন্ন হচ্ছিল, অর্থাৎ বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন ঘরানার যারা চিকিৎসক রয়েছেন সবাই মিলে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার পুরো চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন হচ্ছিল। এবং সেখান থেকেই কিন্তু বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু ঘোষণাটি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় তার যে চিকিৎসা পরিস্থিতির যে সর্বশেষ সেই বিষয়গুলো কিন্তু তিনি জানিয়েছেন এবং বলেছেন। আরেকটি তথ্য দেয়া খুবই জরুরি মনে করছি, সেটি হচ্ছে আপনারা নিঃসন্দেহে জানেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া বেশ কয়েকটি আসনে কিন্তু তিনি মনোনয়ন নিয়েছিলেন। দিনাজপুর 3 আসনে আমরা দেখেছি, ফেনীর একটি আসনে দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখেছি যে ফেনীর একটি আসনে বিএনপির তার পরিবর্তে আরও একজনকেও কিন্তু আমরা গতকালকে দেখেছি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং দলের নেতৃত্বে বা দলের নির্দেশেই কিন্তু আসলে তাকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছিল, সেই বিষয়টিও আমরা জানতে পেরেছি। এবং একই সাথে তিনি দিনাজপুর তার নিজের এলাকায়, এর পাশাপাশি ফেনী, বগুড়া সহ বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি। এবং আজকে যখন এভারকেয়ারের সামনে আমরা এসেছি, আমরা দেখেছি মানুষ তাদের আক্ষেপের কথা বলছিল, মানুষ শোক প্রকাশ করছিল। তার যে বর্ষিয়ান এই নারী নেত্রীর যে অবদান, তার যে গুরুত্ব, তার যে পদক্ষেপগুলো রয়েছে, প্রত্যেকটি পদক্ষেপকে কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু স্মৃতিচারণ করছিল, রোমন্থন করছিল। এবং এই যে পৌষে সকাল চলছে এবং রাজধানীতে কিন্তু একদম অনিয়মিত একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে মধু বৃষ্টি বা কুয়াশা পড়ছে, অর্থাৎ এই কুয়াশার মধ্যেও কিন্তু যারা দলকে ভালোবাসেন, যারা রাজনীতিকে পছন্দ করেন, দলমত নির্বিশেষে কিন্তু এভারকেয়ার মুখী হচ্ছেন, এমনটা আমরা পথেও দেখেছি। একদম সকালবেলা, একদম দিনের প্রারম্ভে আমরা আছি, তবুও দেখছি যারা উৎসুক জনতা রয়েছেন, যারা আসলে রাজনীতিকে
বিভিন্নভাবে আসলে রাজনীতি থেকে অনুপ্রাণিত হন, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠার যে অগ্রযাত্রা সেই পথের সারথি হিসেবে আছেন, তাদেরকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে এখানে আসেন, স্মৃতি রোমন্থন করছেন। এবং বেগম খালেদা জিয়ার বেশ কিছু পদক্ষেপ কিন্তু আমরা দেখেছি যেগুলো বিভিন্ন সময় প্রশংসিত হয়েছে। একদম শিক্ষা থেকে শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা থেকে প্রত্যেকটি জায়গায় তিনি কিন্তু তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, গণমানুষের কথা শুনেছেন, গণমানুষের কাতারে থেকে যে কোনো প্রয়োজনে, যে কোনো সংকটে, যে কোনো আর্তিতে তিনি কিন্তু সোচ্চার থেকেছেন। তিনি কিন্তু মানুষের উন্নয়নের কথা ভেবেছেন, কিভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় দেশকে, কিভাবে গণমানুষের কথাকে, গণমানুষের আকাঙ্ক্ষাকে, গণমানুষের প্রত্যাশাকে কিভাবে আসলে বাস্তবে রূপ দেওয়া যায়, প্রত্যেকটি বিষয় নিয়েই কিন্তু তিনি তার তৎপরতা দেখিয়েছেন, তিনি তার যে মুন্সিয়ানা সেটি কিন্তু দেখিয়েছেন। আমরা যদি বলি শিক্ষার ক্ষেত্রে যদি বলতে চাই, এনসিটিভি বা জাতীয় যে পাঠ্যক্রম রয়েছে সেখানে বিশেষ পরিবর্তন নিয়ে এসে বিনামূল্যে যে বই দেওয়ার বিষয়টি, সেখানেও কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখেছি। এবং আমাদের পাঠ্যক্রম পরিমার্জনের যে পদক্ষেপগুলো রয়েছে সেখানেও কিন্তু তার গুরুত্বপূর্ণ একটা অবদান রয়েছে বলে আমরা জানি। এবং একই সাথে যে তথ্যগুলো আসলে বিভিন্ন সময় নানানভাবে আমাদের কাছে চলে এসেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দেশে যে 300টি সংসদীয় আসন রয়েছে প্রত্যেকটি আসনেই তার কিন্তু পদচিহ্ন পড়েছে। এবং নিজের থেকেই কিন্তু তিনি আসলে মানুষের যে জীবন, মানুষের জীবনে যে আরতি, মানুষের জীবনে যে আকাঙ্ক্ষা, মানুষের জীবনে যে প্রত্যাশা, মানুষের জীবনের যে স্বপ্ন, মানুষের জীবনের যে স্বপ্ন এবং বাস্তবতার যে ফারাকটাকে যত কমিয়ে নিয়ে আসা যায় সেই প্রয়াস বা প্রচেষ্টা তার মাঝে ছিল। কিন্তু আজকে ভোরে আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা আসে, অর্থাৎ তিনি দুনিয়া বা ইহলোকের থেকে পরলোক গমন করেছেন, এই সংবাদ কিন্তু শোক, নিঃসন্দেহে কিন্তু একটা শোকের আবহ নিয়ে এসেছে। পুরো রাজনৈতিক পরিমণ্ডল বলবো না, পুরো বাংলাদেশের নাগরিক মনে, সুশীল সমাজ, জাতীয় জীবনে পুরো বাংলাদেশে কিন্তু একটি শোকের আবহ চলে এসেছে। এবং একই সাথে বলতে চাই, যেহেতু তিনি 3বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন, তো এই জায়গা থেকে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেই কিন্তু তাকে ঘোষণা দেওয়া হয়েছে। এবং যখনই যে কোনো প্রয়োজন পড়েছে, যখনই যে কোনো সংকট হয়েছে, সর্বোচ্চ তৎপরতার সাথে নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা দেখেছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যে সড়ক রয়েছে, আমরা যে সড়কটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই সড়কেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং বিশেষ করে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য একমুখী যান চলাচল করা হয়েছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এর পাশে বিকল্প সড়ক করে দেওয়া হয়েছে, যেহেতু দীর্ঘদিনের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা দেওয়া হয়েছে। তো সেখান থেকে তার চিকিৎসা ব্যবস্থার সাথে এভার কেয়ারের যেন আর কারো কোনো প্রকার সমস্যা না হয় সেই বিষয়টি দেখভাল করার জন্য বলা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে ঘোষণা দেওয়া হয়েছে যে বেগম খালেদা জিয়ার পাশাপাশি এখানে অনেক রোগী রয়েছেন যারা আসলে চিকিৎসা নিচ্ছেন, তাদের যেন কোনো রকমের সমস্যা না হয়, তারা যেন কোনো রকমের ভোগান্তিতে না পড়েন, সেই বিষয়টি দেখভাল করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেই জন্যই মূলত আসলে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিছুটা কম এবং এখানে আসলে আসতে মানাই করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে তারপরও দেখেছি আসলে মানুষের যে উন্মাদনা, মানুষের যে আবেগ, মানুষের যে কষ্ট, মানুষের যে শোক, মানুষের সেই শোকের জায়গা থেকে কিন্তু এখানে আমরা দেখেছি যে যারা দলের বিভিন্ন নেতাকর্মীরা, একদম তৃণমূল পর্যায়ের অনেক কর্মীকেও আমরা পথে দেখলাম যারা আসলে এভার কেয়ার মুখী হচ্ছেন। এবং এই জায়গা থেকে আসলে যে শোকের বিষয়টি রয়েছে সেটি কিন্তু দেখেছি। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এভার কেয়ার হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স বের হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। আমি একটু আমার সহকর্মীকে বলবো একটু দেখানোর জন্য। আমি যেমনটি দেখতে পাচ্ছি রাজধানী এভার কেয়ার হাসপাতালে কিন্তু গাড়ি প্রবেশ করছে, বেশ কিছু গাড়ি। আমরা নিরাপত্তার বিষয়টি বলছিলাম, বিভিন্ন সময় নানানভাবে কিন্তু নিরাপত্তার নানান বিষয় কিন্তু আমরা দেখেছি। তবে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতালের এখানে কিন্তু সব ধরনের নিরাপত্তাই নেওয়া হয়েছে। আমরা পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ ডিবিকে দেখেছি, তারাও এখানে আছে। বিজিবির প্ল্যাটুনকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে নিরাপত্তার বিষয়টি জোরদার করছে, পুলিশকে দেখতে পাচ্ছি। এবং নিয়মিত বিরতিতেই কিন্তু তারা আসলে পুরো বিষয়টি দেখছেন এবং যাকে বলা হয় র্যাকি করা, সেই র্যাকি করার বিষয়টি কিন্তু এখন পর্যন্ত এখানে অব্যাহত অবস্থায় রয়েছে বলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আরেকটি তথ্য আসলে দিতে চাই সবাইকে, সেটি হচ্ছে যেহেতু প্রায় 79 বছর অর্থাৎ প্রায় 80 বছরের একটি জীবন যার যবনিকাপাত ঘটলো, যার 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।